নাহলে কিন্তু তোমার বিপদ বাড়বে। কেস লড়ছেন স্বয়ং অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, আর এই এফআইআর লঞ্চ করেছেন মেহেকের পরিবার। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার পাপা কোনোদিনও গীতাবতীর বিরুদ্ধে কেস করতেই পারে না। এই আজে বাজে কথা বলো না, চুপ করে থাকো। আমি বলি কি, এটা সহজ সলিউশন আছে। তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ আমাদের সাথে বাড়ি ফিরেছ, আমরা তোমাকে যাওয়ার সময় একটু জব করে দিই, তাহলে কেস মানে কোর্ট কাচারি কেস কিছুই হবে না। হ্যাঁ, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সেটেলমেন্টটা করে নি, তাতে যদি কিছু খরচ খরচা হয় দিয়ে দেওয়া যাবে। দালালি করছো না? ওকালতি ছেড়ে এখন দালালি করছো, তাও আবার এই ধীমান সেনের হয়ে। এক বড় বড় কথা বলছো অ্যাডভোকেট গীতা এলএলবি, আর তোমার কথাগুলো খুব ধরালো। আমার আইনের ভাষা তো আপনি দেখেনি, সেটা কোর্টে দেখে নেবেন। এখন আমার হাতে দুটো কেস, এক হলো মেহেক আর কৃপানের কেস, যেখানে কৃপান ওকে বলপূর্বক টেনে হিচড়ে নিয়ে গিয়ে কিডন্যাপ করার চেষ্টা করছে, সেকশন নাম্বার BNS 140 ক্লজ 2, আর নাম্বার 2 ঝর্ণা চৌধুরী। তাই নাকি অ্যাডভোকেট গীতা এলএলবি? তাহলে তো বলতে হয় তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখতে চাইবে? এক সেকেন্ড, কই আসুন। কে? ঝর্ণা চৌধুরী সঞ্জয় চৌধুরীর অবর্তমানে আমার অফিসে চাকরি করছে। তুমি হেরে গেছো গীতা এলএলবি, ফেসে গেছো। চব্বিশ ঘন্টা 24 hours, 24 into 60 minutes কত হয়? 24 into 60 minutes into 60 seconds। এই সময়টুকু তোমার কাছে রয়ে গেল। গুড বাই, চলো ভালো। মিস্টার ঘোষাল আসুন। এক মিনিট, ধীমান সেন, আপনার ঘড়িতে একটু দম দিয়ে রাখুন। 24 ঘন্টা পর কাউন্ট করতে সুবিধা হবে, কারণ 24 ঘন্টা পেরিয়ে গেলে এই অ্যাডভোকেট গীতা এলএলবি শুরু করবে তার অ্যাকশন। এই ঝর্ণা চৌধুরী না তখন থোপে টিকবে না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। চলো। ওনাকে তো আমি চিনি। চেনো? হ্যাঁ, আমার বাবা তো ওনার কোম্পানিতেই ছিলেন, খুব বড় পোস্টে। অঙ্কিত, আমার তোমার হেল্প চাই। করব, 100 বার করব। হ্যালো, আমি গীতা। কি হয়েছে? তোর গলার স্বরটা এমন লাগছে কেন? কিছু হয়েছে নাকি? আমি খুব আঘাত পেয়েছি ঠাম্মি, আমার খুব কষ্ট হয়েছে। কিসের জন্যে? আমার শ্বশুর মশাই, যাকে আমি বাবা বলে ডেকেছি, উনি আমার বিরুদ্ধে এফআইআর করেছেন। অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জিকে বাবা ডাকাটাই ভুল। আমি এখন রাখছি, পরে কথা বলছি। অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জিকে বাবা ডাকাটা ভুল। উনি বাবা হওয়ারও যোগ্য নন,
উনি কারো সন্তান হওয়ারও যোগ্য নন। উনি কোনো সম্পর্কে বিশ্বাসই করেন না। উনি বিশ্বাস করেন টাকা, উনি বিশ্বাস করেন পাওয়ার, আর উনি বিশ্বাস করেন যে ওনার বিপক্ষে যে দাঁড়াবে যে ওই ডিফ্যাক্টো লয়ার, তার যেমন করে হোক ক্ষতি করে দেওয়া, যার পর নাই ক্ষতি করা, তাকে তাকে পিছিয়ে মারা, দরকার পড়লে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। আর নইলে নইলে আমার মতন অবস্থা করবে। আমি যেরকম চোরের মতন ঘুরে বেড়াই, আমি ভেবেছিলাম আমার মেয়ে আবার কোর্টে গিয়ে দাঁড়াবে, আবার কোর্টে ওনার সঙ্গে লড়াই করবে, লড়াই নামবে। কিন্তু না, উনি ওনার সেই পুরনো চালে আমার মেয়েকে বাড়ির বউ করে নিয়ে গিয়ে তার আঁচলে সংসারের চাবি দিয়ে বেঁধে রাখলেন। তাই না? আর সেই চালে ইউ আর ডিফিটেড। অ্যাডভোকেট গীতা LLP, তুমি হেরে গেছো। ওনার ওটা চাল, সম্পূর্ণ একটা চাল। আর বাকি রইল ওই ঝর্ণা চৌধুরীর কেসটা। তুমি হেরে যাবে, তুমি হেরে যাবে। শুনলাম সে নাকি অঙ্কিত আর মেহেকের বিয়ে দিচ্ছে নিজে সামনে দাঁড়িয়ে। তুমি কি করে জানলে? আড়ে পেতে শুনছিলে কথা, কি হলো উত্তর দাও। তোমার স্বভাবটা অত্যন্ত খারাপ, আড়ি বাঁধা স্বভাবটা অন্যায়। কিন্তু মাঝে মাঝে এই আড়ি পাতাটা কাজে লেগে যায় ঠাম্মি। গীতাকে বোঝান ও যাতে এই ভুলটা না করে, আর তা না হলে আগুন জ্বলবে, আর সেই আগুনে না সবাই পুড়ে মরবে, সবাই। আমি মেহেককে এই বাড়িতে নিয়ে আসবো, নিজের সামনে দাঁড়িয়ে মেহেকের বিয়ে দেব। ধুমধাম করে বিয়ে হবে, মেহেকের বিয়ে এই বাড়িতেই হবে। আর মেহেকের জন্য পাত্র পছন্দ করবেন আমার শ্বশুর মশাই, আমাদের পরিবার। তোমার শ্বশুর মশাইয়ের পছন্দ তো কৃপান, একটা ঘৃণ্য ছেলে যে কিনা পরিবারের পরিচারিকার সাথে অসভ্যতা করে, শ্লীলতাহানি করেছে। তাকে নিয়ে কোর্টে যাওয়া, কেস করা। ঠাম্মি প্লিজ, আমি আর ভাঙা রেকর্ডের মতো ওই আপনার কথাগুলো শুনতে পারবো না। মেহেকের বিয়ে এই বাড়িতেই হবে, আমি নিজে সামনে দাঁড়িয়ে মেহেকের বিয়ে দেব, তাও আমার শ্বশুর মশাইয়ের আশীর্বাদ নিয়ে। পারবে না, পারবে না, কারণ মেহেক আর অঙ্কিতের বিয়ে দেবে গীতা নিজে সামনে দাঁড়িয়ে থেকে, আমার আশীর্বাদ নিয়ে। তুমি কিছুতেই কিছু করে উঠতে পারবে না। বেশ, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমি পাশা ঠিক পাল্টে দেব, পাল্টা বই। গিনি, তুমি এভাবে পাল্টে গেলে কেন? কি এমন হলো তোর জীবনে? ঠাম্মি, ঠাম্মি, আমার জীবনে জাদু হয়েছে। হ্যাঁ ঠাম্মি, আমার জীবনে ম্যাজিক হয়েছে। আমি যে মরিচিকার পেছনে ছুটছিলাম সেটা মরিচিকাই ছিল না। ঠাম্মি, ঠাম্মি, আপনার বড় নাতি আমাকে বলেছে যে আমাকে সে ভালোবাসে। এই বাড়িতে যা যা ঘটবে সব আমার স্বামী আর আমার শ্বশুর মশাইয়ের কথায় ঘটবে, আর সেটা ঘটাবে এই গিনি মুখার্জি। তুমি যদি বুনল হও, সেও বাঘাতে তুমি। তাহলে দেখা যাক এই লড়াইটা কে জেতে।